কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আগের দিন কিন্তু আমরা কি করেছিলাম, এখানে কিন্তু আমাদের রিয়াক্টের যে ডিজাইন প্রসেসটা সেখানে এখানে ছেড়ে গেছিলাম এবং এখানে গিটহাব রিপোজিটরি তৈরি করতে যেও আমরা একটু লেট করেছিলাম। কোনো ব্যাপার না, রিয়াক্ট রাউটার ডমটাও আমরা করে ফেলবো, কোনো ব্যাপার না। তো আমি চাইলে ম্যানুয়ালি এখান থেকে সিএমডি দিয়েও একটা ফাইল ক্রিয়েট করতে পারি। তোমরা চাইলে কিন্তু তোমাদের মতো করে একটা ফাইল ক্রিয়েট করতে পারো। তা যারা সিএমডিটাকে একটু প্যারা মনে করো তাদের জন্য আমি সাজেস্ট করব, তোমরা এখানে যে নিজেদের মতো করে একটা ফোল্ডার ক্রিয়েট করো। তো ডেভেলপমেন্ট কোর্সের ভিতর আমি এখানে রিয়াক্টের একটা ফাইল বানাই নিলাম, রিয়াক্ট অর্ড, আর সেটি রিয়াক্ট WRLD, রিয়াক্ট অর্ড ফার্স্ট FYRST। ওকে, ফার্স্ট প্রজেক্ট PROJECT। ওকে, ফার্স্ট প্রজেক্ট। ওকে, কোনো ব্যাপার না। এরপরে তোমরা এই ফাইলটাতে চলে যাবা, তারপরে তোমাদের এখানে যে এইখানে একটা ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে লিখবা সিএমডি। ওকে ফাইন, সিএমডি লেখার পরে কোড লিখব, ডট দিব, দিয়ে এন্টার করব। যারা জিনিসটা জানো না তারা একটু রিভার্স করে করে দেখো, তাহলে তোমাদের কিন্তু বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো তোমরা চাইলে কিন্তু এভাবেও করতে পারো, আর তোমরা চাইলে কিন্তু এখান থেকে মেক ডিরেক্টরি, যেটা আমি তোমাদের এখান থেকে দেখিয়েছিলাম, তোমরা কিন্তু এটাও চাইলে সিএমডি দিয়ে ইউজ করতেও পারো, কোনো ব্যাপার না। তো আমি যারা মানে বোঝে না তাদের জন্য এটাই সাজেস্ট করব আপাতত, তারপরে আস্তে আস্তে ওদিকে যাওয়া যাবে, ব্যাপার না। ওকে, তো এখানে কিন্তু আমি আমার টার্মিনালটা অন করে নিয়েছি, আর এখানে আমার প্রিয় ভিএস কোডটা অন করে নিয়েছি। এইবার আমি স্টেপ বাই স্টেপ শুরু করব। তো ফার্স্ট স্টেপে আমি কি করব, দেখি আমার রিয়াক্ট রাউটার ডকুমেন্ট ফাইলে যাব। যাওয়ার পরে এখান থেকে চাইলে আমি লেটেস্টটা ইউজ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি একটু ওল্ড ভার্সনটা ইউজ করতে। কত? 6.2.8। ওকে, তারপরে কি করব, একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে ফিচার ওভারভিউ আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু অনেক কিছু দেখব, অনেক কিছু দেখব। টিউটোরিয়াল দেখি, এখানে টিউটোরিয়ালে গেলে কিন্তু অনেক কিছু দেখতে পাবো। কিন্তু সেখানে আরও একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে এই দেখো, এখানে কিছু ইনস্টলেশন প্রসেস দেওয়া আছে। তো আমি এখান থেকে হচ্ছে ইনস্টলেশনটা করে নেওয়ার চেষ্টা করব। আমি কি করতে পারি, npm create react router dom byte latest, এটাও দিতে পারি। আচ্ছা, আমি চাইলে ওখান থেকে ম্যানুয়ালি, তো আমি তোমাদের কিন্তু এই একটা উপায় এখানে প্রজেক্ট ক্রিয়েট করা দেখালাম, আমি কিন্তু আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি যেটা এখন দেখাবো তোমাদের। দেখো, আমি সিএমডিতে গেলাম, যাওয়ার পরে আমি এখানে আবার ফাইলে গেলাম, এফ দিয়ে কোলন দিলাম। কোলন দেওয়ার পরে এখানে হচ্ছে সিডি ফরওয়ার্ড স্ল্যাশ, আমাদের ওই ফাইলটার নাম যেন কি, আমি যদি একটু দেখে আসি, ডেভেলপমেন্ট কোর্স। তো আমি যদি ওইখানে চলে যাই, কোথায় গেল, হ্যাঁ না না এটা না, এটা ডেভেলপমেন্ট DEVLOPMENT ডেভেলপমেন্ট COURS কোর্স। কি হলো এটা, সিডি, ও এইভাবে দিতে হবে, DEVLOPMENT ডেভেলপমেন্ট COURS। হ্যাঁ, তাহলে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ফাইলের ভিতর চলে গেছি। এখন আমি চাইলে কিন্তু এইটা এখান থেকে কি করতে পারবো, এবার আমার প্রজেক্টের নামটা আমি দিয়ে দিতে পারবো। তোমরা চাইলে এখান থেকে কপি করতে পারো, তোমরা চাইলে লিখতে পারো। তো আমি কি করি, আমি একটু ঝটপট লিখে ফেলি। এখানে কি লিখবো, npm create byte @latest। এবার তোমার প্রজেক্টের নামটা তুমি কি দিতে চাও, যেটা দিতে চাও সেটা এখানে দিবা। তো আমি দিব রিয়াক্ট ওয়ার্ল্ড, WORLD, রিয়াক্ট অর্ড, কি দিতে পারি, এক্সপ্লোর প্রজেক্ট, PROJECT। ওকে, তারপরে কোলন এটা TEMPLATE টেমপ্লেট, REACT রিয়াক্ট। তো আমি এখানে কিন্তু npm create byte @latest রিয়াক্ট অর প্রজেক্ট এবং টেমপ্লেটটা নিয়ে নিলাম, এরপরে এন্টার দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখান থেকে কপি করতে পারতে, কোনো ব্যাপার না, কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে এইটা। ওকে, এরপরে সিডি দিয়ে আমি আমার ফাইলে চলে যাব। সিডি দিয়ে কি করব, রিয়াক্ট। ওকে, আমার একটু মিস্টেক হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে এটা কপি করেও, এখান থেকে এই পর্যন্ত কপি করেও এখানে বসাতে পারো। তো আমি বসিয়ে দিলাম।
এরপরে কিন্তু আমি কি করলাম তাহলে, এখান থেকে কিন্তু সিডি দিয়ে ফাইলের আরেকটার ভিতর চলে গেলাম, যে রিয়াক্ট ওয়ার্ড প্রজেক্ট। ঠিক আছে, এরপরে আমার আরেকটু ক্যারপা আছে, একটু কাজ আছে, সেটা হচ্ছে npm ইনস্টল এই রিয়াক্ট রাউটার ডমটা দিতে হবে। npm install react রাউটার react router ডম। তো আমি কি করলাম, npm ইনস্টল কই গেল, npm ইনস্টল রিয়াক্ট, সেটা আমার এখন তো রাউটারটা বসে নাই, react router ডম। তো তোমরা যারা এখানে মানে এই প্রথম অবস্থায় যে কাজটা করবা, যে এইটা টাইপ করবা, তারা কিন্তু একটু খেয়াল করে দিবা, কারণ যদি এখানে একটু ভুল যায় তাহলে কিন্তু সেটা তোমাদেরই ক্ষতি। তো যারা যখনই তো টাইপ করবা সেটা একটু দেখে শুনে করবা। ওকে, দিয়ে দিলাম কিন্তু আমি ওখানে কি npm ইনস্টল রিয়াক্ট রাউটার ডমটা ইনস্টল করে দিলাম। দেখা যাক এটা ইনস্টল হতে কত সময় নেয়। ওকে, এটা কিন্তু একটু সময় নেবে। তার ভিতর আমি এখান থেকে কিছু অন করে ফেলি, আমার আর কি যা যা দরকার। এরপর আমি একটু টেলুইন সিএসএসটা ইউজ করব, টেলুইন সিএসএসটা ইউজ করব, আর এখানে কিন্তু আমি একটু ডেইজি ইউআইটা ইউজ করব। তো ডেইজি ইউআই নিয়ে তোমাদের একটা ভিডিও আমি অবশ্যই বানাবো, কিন্তু তোমরা যদি প্রজেক্ট ওয়াইজ প্র্যাকটিস করো, আই থিঙ্ক ইট ইজ গুড ফর ইউ। সো আমি প্রজেক্ট ওয়াইজ তোমাদের এই জন্য দেখালাম। তোমরা চাইলে কিন্তু এর উপর একটা যদি কমেন্ট করো, আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো, কিন্তু আমি চাইবো প্রজেক্ট ওয়াইজ কাজটা করলে সেটাই সব থেকে বেটার হয়। আর এখানে তোমরা টেলুইন আছে, টেলুইনটা তোমরা চাইলে কমেন্ট করো, আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, কিন্তু আই থিঙ্ক গুড প্র্যাকটিস যদি তুমি প্রজেক্ট ওয়াইজ করো সেটাই। ওকে, এখানে কিন্তু হচ্ছে ডেইজিটা আছে, এখানে কিন্তু টেলুইনটা আছে। আর কোনো কম্পোনেন্ট আপাতত লাগবে না, না থাকতে লাগবে, কোনো ব্যাপার না, দেখে নিব, চিল মারো। তো এখানে কিন্তু আমার দেখি কি অবস্থা ওখানে। ও, এটা কিন্তু এখন ইনস্টল হতে সময় নিচ্ছে, কারণ আমাদের মূল ফাইলটা এখনই ইনস্টল হবে। এরপরে আমাদের একটু কাজ আছে, তোমরা চাইলে এটাও দেখো এখানে লিখে রাখছে কি npm install local force mass sorter short by only for this tutorial। তোমরা যারা এটা চাও, মানে বিভিন্ন ডিপেন্ডেন্সি কিংবা অন করতে চাও, সেখানেও তোমরা এটা করতে পারো। তো এর নিচে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে কি, দেখো এখানে কিছু সোর্স ইম্পোর্ট করা, সেটা হচ্ছে এটা। এই ইম্পোর্টটা একটু ক্যারপা আছে, যারা যারা মানে এই ইম্পোর্টটা সঠিকভাবে করতে পারো তাদের আর কোনো সমস্যা নেই। তো ইম্পোর্টটা করে নেব, করার পরে আমরা কিন্তু কি করতে পারি, দেখো এই ইম্পোর্টটা কোথায় করছে ওরা, সোর্সের ভিতর মেইন যে এর ভিতর ইম্পোর্টটা করছে, আমরা কিন্তু ওইখানে ইম্পোর্টটা করতে পারি, আর পাথটাও কিন্তু ওখানে ডিফাইন করে দিতে পারি তোমরা চাইলে। কিন্তু আমি কোথায় করব, আমি ওর ভিতরে করব অবশ্যই, দেখি এদের মতো করেই ওরকমভাবে করতে পারি, আর যদি চাই তা অন্যভাবে করতে পারি, সমস্যা নেই। ও, এটা কিন্তু আমার এখনো ইনস্টল প্রসেস চলছে, কোনো ব্যাপার না, এটা চলতে থাকুক। আর আমি আরেকটু দেখে আসি এরপরে নিচে কি আছে। এরপরে কিন্তু আর নিচে আর অল্প একটু কাজ আছে, সেটা হচ্ছে এটা। এখানে যদি তুমি মেইনের ভিতর করতে চাও সেটাও করতে পারো রাউটার দিয়ে। তো এখানে যদি আর কিছু আছে, না, আর যদি চাই আমরা একটা এরর কম্পোনেন্ট বানাতে পারি, সেটাও বানাতে পারি। তোমার সব থেকে প্রথম কাজ থাকবে, যে কাজটা তুমি করতে যাবে সেটার কম্পোনেন্ট হোক আর লাইব্রেরি হোক, সেটা তুমি চাইলে কিন্তু এখান থেকে পড়ে নিতে পারো। এখানে এক্সাম্পলের ভিতর অনেক কিছু আছে, এখানে এফএকিউর ভিতর অনেক কিছু আছে, তোমরা চাইলে কিন্তু অন বাই অন পড়ে ফেলতে পারো, কারণ ইটস এ গুড প্র্যাকটিস। তো তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি যেটুকু শেখাচ্ছি তোমাদের সেটুকু যথেষ্ট না, এর জন্য তোমাদের কি করতে হবে, নিজেদের মতো করে প্র্যাকটিস করতে হবে। যদি তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করো, আই থিঙ্ক কিন্তু সেটাই সব থেকে বেশি কিছু হবে। আর অবশ্যই আমি সাজেস্ট করব, এই যে রিয়াক্ট রাউটারটা আছে, এটা কিন্তু সুন্দর করে আপাতমস্তক পড়ে ফেলো। দেখো এখানে কিন্তু অনেক কিছু আছে, adding a router, client side, loading a data, তারপর data write, creating contact, URL params কি করে ইউজ করে, আপডেটিং ডাটা সেটা কি করে ইউজ করে, আপডেটিং কন্ট্যাক্ট উইথ ফরম্যাট সেটা কি করে ইউজ করে, তারপরে মিউটেশন ডিসকাশন সেটা কি করে ইউজ করে, সব কিছু কিন্তু এখানে ওভারঅল দেওয়া আছে। তোমাদের খালি কি করতে হবে, অন বাই অন পড়ে ফেলতে হবে। তো দেখি এটা আমাদের কত দূর হলো, এটা এখনও ঘুরছে, কোনো সমস্যা নেই, এটার জন্য আমরা একটু অপেক্ষা করি, তারপরে আমরা এসে আবার অন্য কথা বলি। তো আমাদের এখানে কিন্তু এটা মানে অলরেডি ইনস্টল করা শেষ। এরপরে আমি কি করতে পারি, আমি একটু ধাপাধাপ কপি করে মারি, তাহলে তোমরাও বিরক্ত হবে না হয়তোবা। npm install, এটা আমি কপি করলাম, এখান থেকে এটা ইনস্টল করে দিলাম।
দেখা যাক। এটা কিন্তু বেশিক্ষণ সময় নেবে না, কারণ আমাদের মূল যে ফাইলটা সেটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো দেখি এখানে এখনও এটা এসে পারে নাই, আই থিঙ্ক একটু বাদে চলে আসবে। ও আচ্ছা, আমরা তো ভুল ফাইলে আছি। আমরা ওখানে ইনস্টল করে নিয়েছি, আমরা এই ফাইলটা কেটে দিব, কারণ আমরা কিন্তু এই ফাইলে নাই। আমাদের এখানে মানে এখানে মোটামুটি ইনস্টল হয়ে গেছে। আমরা চাইলে এখানে আরও কিছু ইনস্টলেশন প্রসেস চালাতে পারি। একটু চালাই। আমরা যেহেতু এখানে করব, ফ্রেমওয়ার্ক গাইডে চলে যাব, টেলুইনে আসব। টেলুইনে আসার পরে কিন্তু আমরা সরাসরি, দেখো এখানে একটু খেয়াল করো, টেলুইনে আসবো, আসার পরে কিন্তু এখানে ফ্রেমওয়ার্ক গাইডে চলে যাব। কারণ ফ্রেমওয়ার্ক গাইডে না গেলে কিন্তু আমরা কাজ করব কিটা নিয়ে, আমরা কাজ করব ভাইট নিয়ে। এখানে কিন্তু অনেক কিছু আছে, নেক্সট আছে, লারাবেল আছে, নাক্সট আছে, তারপর অ্যাঙ্গুলার আছে। তোমরা কিন্তু এখান থেকে এক্সপেরিমেন্ট করতে পারো, কিন্তু যেহেতু আমরা ভাইট নিয়ে কাজ করছি, এই জন্য ভাইটে চলে যাব। তো কীভাবে যেতে পারি এটা আমি তোমাদের আরেকবার দেখাই। টেলুইনে যাব, যাওয়ার পরে টেলুইনে কিন্তু অনেকেরই পেজ এরকম থাকতে পারে। তো আমরা চাইলে গেটে স্টার্টেড করতে পারি, এখানে চাইলে ডকেও দিতে পারি। ওকে, তোমরা যখন ডকে ক্লিক করবে তখন এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে। এরপরে তোমরা কি করবে, এখানে ফ্রেমওয়ার্ক গাইডে চলে যাবে। ফ্রেমওয়ার্ক গাইডে চলে যাওয়ার পরে আমরা যেহেতু ভাইট নিয়ে কাজ করব, ভাইটে চলে যাব। ভাইটে যাওয়ার পরে এখানে দেখো কিছু জিনিস লেখা আছে, ক্রিয়েট ইউর ওয়েবসাইট, ইনস্টল টেলুইন সিএসএস। কারণ টেলুইন সিএসএসটা আমরা ব্যবহার করলে আমরা সহজে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবো। কারণ টেলুইন সিএসএসটা খুবই ইম্পর্ট্যান্ট রিয়াক্ট ডেভেলপারদের জন্য, ইভেন সবই ডেভেলপারদের জন্য, কারণ এটা আমরা সহজে সিএসএস ক্লাসগুলো লিখতে পারি। কনফিগার ইউর টেমপ্লেট পাথ। ওকে, তো ক্রিয়েট ইউর প্রজেক্ট আমরা কিন্তু এখানে ক্রিয়েট করার কাজ অলরেডি করে ফেলেছি। কোথায় সেটা যদি বলি, সেটা হচ্ছে রিয়াক্ট রাউটার ডমে। এখানে কিন্তু দেখো এই যে এনপিএম কই গেল, এনপিএম ক্রিয়েট ভাইট @লেটেস্ট, এটা দিয়ে আমরা ক্রিয়েট করে অলরেডি ফেলেছিলাম। তো ওটা নিয়ে আর কোনো চাপ নাই, তাহলে এটা আমাদের কাজ কমপ্লিট। এরপরে কি করতে হবে, ইনস্টল টেলুইন সিএসএস। এরপরে আমাদের টেলুইন সিএসএসটা ইনস্টল করতে হবে। তো আমি একটু কপি করি, npm install -d টেলুইন সিএসএস পোস্ট সিএসএস, এটা একটু ইনস্টল করে নিই। ওকে, এন্টার মারলাম। এরপরে দেখি কি কাজ করতে হবে। আমরা একটু উপরে নিয়ে যাই, এটা একটু অল্প সময় নেবে, কোনো ব্যাপার না। এরপরে দেখো আমাদের দুইটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, যখন টেলুইনটা ইনস্টল সিএসএসটা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের npx টেলুইন সিএসএস ইনিট করতে হবে। ইনিশিয়ালাইজ না করলে কিন্তু আমাদের কাজটা করতে একটু ঝামেলা হবে। তো আমাদের কিন্তু অলরেডি এটা করা শেষ। এবার এটা নিয়ে আমাদের ওখানে ইনস্টল করতে হবে। ওকে, ফাইন। তো এটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো তারপর আরেকটু দেখে আসি আমাদের কি করতে হবে। এখানে আর দুইটা কাজ তোমার করতে হবে, সেটা হচ্ছে কি, কনফিগ ইউর টেমপ্লেট পাথ। আমি তোমাদের সবসময় একটা কথা বলি, এটা সবথেকে বড় বিষয়, সেটা হচ্ছে যে কাজটা করবা, যে কম্পোনেন্ট কিংবা লাইব্রেরি নিয়ে কাজটা করবা তোমরা, সেটা অবশ্যই কি করবা, সুন্দর করে পড়ে নেবা। যদি পড়ো তাহলে তোমাদের সেটা কাজ করতে করতে পড়তে পড়তে কাজ করতে করতে তোমাদের অভ্যস্ত হয়ে যাবে আর কি। তো এই কারণে পড়াটা খুবই জরুরি। তো দেখো এখানে আমি কি থার্ড স্টেপ আমার কি কাজ করতে হবে সেটা কিন্তু এখানে লিখে দিয়েছে, কনফিগার ইউর টেমপ্লেট পাথ। এরপরে টেমপ্লেট পাথটা কনফিগার করতে হবে কি করে, অ্যাড দ্য পাথ টু অল অফ ইউর টেমপ্লেট ফাইল ইন ইউর টেলুইন সিএসএস। দেখো এখানে কোথায় কোথায় করতে হবে সেটাও কিন্তু লিখে দিয়েছে, যে আমাদের কিন্তু এখানে একটা কাজ করতে হবে। কোথায়, tailwind.config.js ফাইল আছে, সেই জেএস ফাইলের ভিতর একটা কাজ করতে হবে। তারপরে কি আছে এর আগে একটু দেখে আসি, এটা ইনস্টল হয়েছে না। হ্যাঁ, আমরা এটা ওর ইনস্টলেশন দিয়ে আসি, তারপর কথা বলি। ওকে, তোমরা যদি বলো কোনটা ইনস্টলেশনে দিয়ে আসলাম সবেমাত্র, সেটা হচ্ছে কিন্তু এইটা, কারণ এইটা কিন্তু সবে আমরা কপি করেছিলাম। ওকে, তো এরপরে কাজটা কি, আমাদের এখানে অ্যাড দ্য টেলউইন্ড ডিরেক্টিভস টু ইউর সিএসএস এর ভিতর তোমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, যে সোর্স, দেখো এখানে কিন্তু খেয়াল করো, ডট সোর্স, এবং তার ভিতর একটা ফাইল আছে কি, index.css। ওর ভিতর কি করতে হবে, ওর ভিতর এই যে ফাইলটা আমাদের ইনপুট করতে হবে। যখনই index.css ফাইলটা আমরা ওখানে ইনপুট করব, তখন কিন্তু আমাদের মোটামুটি টেলউইনের সেটআপ কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কিন্তু এটা কমপ্লিট। এরপর যদি আমরা একটু চলে যাই ডেইজি-ইউআই এর কাছে, কারণ ডেইজি-ইউআই এটা আমরা ইউজ করব, এজন্য আমরা প্রথমে ঘাবড়াবো না, ডেইজি-ইউআই তে চলে আসব। ডেইজি-ইউআই তে চলে আসলে কিন্তু আমাদের প্রথমে এটা একটু কম্পোনেন্ট লাইব্রেরি, ঠিক আছে, পপুলার কম্পোনেন্ট লাইব্রেরি। ডেইজি-ইউআই সম্পর্কে যারা না জানো আমাকে কমেন্ট করো, এটা নিয়ে তাহলে আমি তোমাদের একটা ভিডিও তৈরি করে দিব, সমস্যা নাই। তো বেসিক্যালি ডেইজি-ইউআই ইজ দ্য মোস্ট পপুলার কম্পোনেন্ট লাইব্রেরি ফর টেলউইন সিএসএস।
তো টেলুইন সিএসএস যারা ইউজ করো তারা অবশ্যই ডেইজিওয়াইটা ইউজ করবে, কারণ এটা মোস্ট মানে কম্পোনেন্ট পপুলার কম্পোনেন্ট লাইব্রেরি, যার কারণে এটা আমাদের অনেক হেল্প করবে। তো এরপর আমরা কি করব, ডেইজিওয়াই কম্পোনেন্টে চলে যাই, দেখি কি আছে এখানে। এখানে কিন্তু অনেক কিছু আছে, তোমরা চাইলে অনেক কিছু করতে পারো এখান থেকে। তো আমি এখান থেকে কিন্তু ডকে মানে ডকুমেন্টে ইনস্টলেশনে চলে যাব। তোমরা ওখান থেকে ইনস্টলেশনে ক্লিক করলে তোমাদের এখানে পাঠিয়ে দেবে। তারপরে তোমাদের যে কাজটা থাকবে, তোমরা কিন্তু কেউ ইউজ সিডিএন, আমরা আপাতত এটা দিয়ে ইউজ করতে পারতাম, কিন্তু আমরা ওইটা ইউজ করব না। এখানে কিন্তু আরও অনেক কিছু আছে, সেটাও ইউজ করব না। আমরা সরাসরি ইউজ করব কোনটা, এইটা। তো এইটাকে আমরা কপি করে নিলাম। কপি করার পর এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে ইনস্টলেশন প্রসেস দিয়ে দিলাম। তার মানে আমরা কিন্তু এখানে ওভারঅল যেগুলো ইনস্টল করেছি একটা প্রজেক্ট স্টার্ট করার জন্য, তুমিও কিন্তু ঠিক সেগুলো ইনস্টল করে নিবে। তাহলে হবে কি, তোমার বিষয়টা সুবিধা হবে। এরপরে কিন্তু আমাদের ইনস্টলেশন প্রসেস অলমোস্ট ডান। এরপর আমাদের কি করতে হবে, আমাদের কাঙ্ক্ষিত ভিএস কোডটা অন করে নিতে হবে। তো আমি কিন্তু এখানে কোড ডট দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে ভিএস কোডটা আই থিঙ্ক অন হয়ে যাবে। তারপরে দেখবা এতক্ষণ ধরে যেসব আমরা ইনস্টল করেছি, ফাইনালি আমাদের সামনে একটা পেজ এসে হাজির হয়েছে। ওকে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক কিছু আছে। এখানে তোমরা নোড মডিউলের ভিতর যেসব ইনস্টল করেছি, তোমরা যদি একটু দেখতে চাও ঘেটে তাহলে কিন্তু দেখতে পারো। কিন্তু একটাই সাজেশন, এই নোড মডিউল কেউ কখনো ডিলিট করবে না। ডিলিট করলে কিন্তু তোমাদের ঝামেলা হয়ে যাবে, আর এটাকে না হাত দেওয়াই সব থেকে বেটার। তো আমি ক্লোজ করে দিলাম। ওকে, এরপরে পাবলিকের ভিতর কিছু ফাইল থাকবে, এখানে সোর্সের ভিতর কিছু ফাইল থাকবে। তোমার কাজ হবে এই সোর্সের ভিতর, কারণ তোমার যা কিছু থাকবে এই সোর্সের ভিতরেই তোমার থাকবে এবং সোর্স নিয়েই তোমার কাজ করতে হবে। তো এরপরে দেখি অ্যাসেস্টের ভিতর কিছু আছে, আর এইখানে কিছু ফাইল দেওয়া আছে। তার নিচে একটা গিট ইগনোর আছে। গিট ইগনোর মানে এটা আমরা যে ফাইলগুলো আমাদের এখানে ইউজ করব, যেগুলো দেখাতে আমরা না চাবো লোকদের, যখন আমরা গিটহাবে পুশ করব, সে ফাইলগুলো আমরা গিট ইগনোরের ভিতর দিয়ে দেব। এরপরে কি করব, এরপর আমাদের একটা index.html আছে। পুরো কাজটা কিন্তু এই index.html এর মাধ্যমেই হবে। কি করে যদি বলি, সেটা হচ্ছে এখানে দেখো একটা আইডি ধরা আছে। কি আইডি, রুট। এই রুট আইডি কিন্তু আবার দেখো কোথায় আছে, আই থিঙ্ক এই মেইনের ভিতর আছে। দেখো, তার মানে এই শুধুমাত্র এই index.html এর মানে এইটুকু HTML এর দ্বারা আমরা এখানে যাচ্ছি, এখানে যে এটাকে কনফিগার করে তারপরে আবার বিভিন্ন ফাইলে নেস্টিং করে মানে ওর ভিতর ঢুকাই আমরা কি করতেছি, একটা কাজ করতেছি। কিন্তু আমাদের কাজ হচ্ছে মূলত এখান থেকে, কারণ index.html না থাকলে তো আমাদের কাজটা হবে না। এই জন্য আমাদের মূল রুট কিন্তু একটা আইডি এখানে ধরা আছে, যার কারণে আমাদের কাজটা হচ্ছে। তো আমাদের এখানে যদি প্যাকেজের ভিতর যাই, তাহলে কিন্তু প্যাকেজ.json-এ গেলে আমাদের যে ডিপেন্ডেন্সিসগুলো আমরা অন করছি সেগুলো কিন্তু দেখা যাবে। দেখো, এখানে রিয়াক্ট অন করছি, রিয়াক্ট ডম, রিয়াক্ট রাউটার ডম, আর এখানে কি আছে, শর্ট বাই। আর এখানে দেখো আমরা কিছু অন করেছিলাম, সেটা হচ্ছে টেলুইন সিএসএস, ঠিক আছে। আর এখানে কিছু অটো প্রিফিক্সার, ডেইজিওয়াই এখানে কিন্তু আমরা ইনস্টল করে নিয়েছি, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। কিছু প্লাগইন আছে, এগুলো আমরা কিন্তু এই ডিপেন্ডেন্সির ভিতরে আসলে আমরা কিন্তু সেগুলো খুব সুন্দর করে দেখতে পাচ্ছি। তো আমাদের কিন্তু সেটআপটা এখনও কমপ্লিট হয় নাই, তার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের চলে যেতে হবে কাঙ্ক্ষিত কোথায়, এখান থেকে ডেইজিওয়াইতে একটা কাজ আছে, আর টেলুইন, আমরা টেলুইনের কাজটা আগে করে ফেলি। ওকে, টেলুইনে যাওয়ার পরে এখানে কিন্তু আমি তোমাদের একটা কথা বলেছিলাম। দেখো, আমাদের এখানে tailwind.config.js, এখানে যে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, আমাদের এই কন্টেন্টটা নিতে হবে। ওকে, এই কন্টেন্টটা চাইলে তোমরা এখান থেকে এইটুকু কপি করতে পারো, তোমরা চাইলে এখান থেকে এইটুকু কপি করতে পারো। তো আমি এখান থেকে কপি করে নিলাম, এবং আমাদের যেতে হবে কোথায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে tailwind.config.js, এটা আমাদের ভিএস কোডে যেখানে আছে আমরা সেখানে চলে যাব। এই যে tailwind.config.js চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে তোমাদের আরেকটু খেয়াল করতে হবে। দেখো, এটা কিসের ভিতর আছে, এক্সপোর্ট ডিপোর্টের ভিতর কন্টেন্ট আছে। তার মানে এই কন্টেন্টটারে আমাদের ওইখানে যে রিপ্লেস করতে হবে কানেক্ট করার জন্য। তো এই কন্টেন্টটারে কন্ট্রোল ভি মেরে দিলাম, দিলে কিন্তু ওটা একটা জায়গায় চলে আসলো, কন্ট্রোল এস মেরে দিলাম। ওকে, তো এরপরে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে index.js, এখানে কিন্তু লেখাই আছে অ্যাড দ্য tailwind directives to your
সিএসএস, মানে সিএসএসটা ইউজ করার জন্য আমাদের এটাকে কপি করতে হবে। কোথায় বসাতে হবে সেটাও একটা ব্যাপার, ইন্ডেক্স ডট সিএসএস এর ভিতর এই জিনিসটা বসাতে হবে। তো আমি আমার বিএস কোডে চলে যাই, আমাদের ইন্ডেক্স ডট সিএসএস কোথায় আছে, এখানে আছে। কন্ট্রোল এ মারি, দিলাম এটার ব্যাক স্পেস, কন্ট্রোল ভি মারলাম, এস দিয়ে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি টেলুইন কনফিগ শেষ। এরপরে আছে একটা কি, ডেইজি ইউআই। ডেইজি ইউআই এই প্লাগ ইনটা নিয়ে আমাদের একটু বসাতে হবে। ওকে ফাইন, কোথায় বসাতে হবে সেটা কিন্তু ওখানে লেখাই আছে। এই দেখো টেলুইন কনফিগ ডট জেএস এর ভিতরে প্লাগ ইনটা বসাতে হবে। তো আমি টেলুইন কনফিগ ডট কোথায় গেল, এখানে, এখানে দেখো একটা প্লাগ ইন আছে, এই প্লাগ ইন রিপ্লেস করে বসাই দিলাম। এরপরে দেখো এখানে একটা বিষয় এসে দাঁড়িয়েছে, এটা কিন্তু রিকোয়ার হয় নাই। তোমরা চাইলে এখান থেকে ইম্পোর্ট করে এটাকে রিকোয়ার করতে পারে, সেটা একটু দেখাই দিই আমি। ইম্পোর্ট ডেইজি ইউআই ফ্রম ডেইজি ইউআই। আচ্ছা, এটা আমাদের একটু সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখতে হতো। ওকে, এখানে একটু প্রবলেম আছে, আমি একটু যদি ফাইন্ড আউট করার চেষ্টা করি এখানে কি হয়েছে। এখানে কি বলছে, ডিক্লেয়ার বার্ড ইটস ভ্যালু নেভার রিড। ও ডিজ আর ডিফারেন্ট এস লিঙ্ক কনফিগের ভিতর, হেডার ভিতর প্লাগইন। ওকে, ইম্পোর্ট কি লিখছে, ইম্পোর্টের ভিতর তোমরা যখন কোনো প্রবলেম পড়বে তখন কিন্তু এইভাবে দেখে নিবে। ইম্পোর্ট ডেইজি ইউআই, আমরা এখান থেকে ডেইজি ইউআইটা দিতে পারতাম। আচ্ছা, এখান থেকে ডেইজি ইউআই না দিয়ে আমরা ডেইজি ইউআই। ওকে ফাইন, এটা দিয়েও করা যায়, আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে আমি তোমাদের একটু দেখাই দিই। আমাদের ইএস লাইন মানে ইএস লিঙ্ক যে কনফিগ ফাইলটা আছে এটার ভিতর যাব, যাওয়ার পরে এই যে গ্লোবাল যেখানে আছে এখানে আমরা একটা কাজ করব, এর নিচে নোড clone tr নোড কোলন ট্রু দিয়ে দিলি আমাদের কিন্তু ওই যে এখানে যেটা আছে সেটা কিন্তু দেখো এর নিচে যে দাগটা ছিল সেটা কিন্তু চলে গেছে। তো তোমরা যখন কোনো কিছু পারবে না তখন কিন্তু অবশ্যই একটু গুগলে রিসার্চ করে আসবে। তোমার হচ্ছে আমাদের সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসটা আছে চ্যাটজিপিটি, সেখানে যেও তার কাছে একটু জিজ্ঞাসা করতে পারো। আর যারা জিজ্ঞাসা না করতে চাও তারা আমার ভিডিওটা দেখতে পারো, তাহলে হয়তো তোমাদের এই সুবিধা হবে না। তো আমরা কোথায় চলে গেলাম এই প্রবলেমটা সলভ করার জন্য, ইএস লিঙ্কটা চলে গেলাম। ইএস লিঙ্কটা যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে একটা কাজ করলাম, নোট ট্রু করে দিলাম, সেটা কিন্তু আমাদের এখান থেকে এই যে লাল বাতিটা চলে গেল। আর আরেকটা কাজ করতে পারতাম, এখানে আমরা ইম্পোর্টের মাধ্যমে করতে পারতাম। দুইটা উপায়ে এটা করা যায়, তোমরা যে যেটা চাও সেটা করতে পারো। আরও যদি কোনো উপায় থাকে সেটা গুগলে রিসার্চ করে পাও, সেটাও তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো। বাই দ্য ওয়ে আমাদের কিন্তু সেটআপ মোটামুটি কমপ্লিট। এবার যদি আমরা একটু দেখি, টার্মিনালটা অন করে এটা একটু লাইভ দেখতে চাচ্ছি, দেখি লাইভটা একটু দেখে ফেলি। লাইভটা দেখার জন্য আমরা এখানে কি লিখবো, npm run dev, দেখি লাইভটা কি আসে। এই জিনিসটা আমি বারবার ভুলে যাই, npm run কি আসলো, টু দ্য সেল সাপোর্ট কমান্ড npm help। ও রেন লিখছি ওখানে, দেখছো ভুলটা কোথায় করছি, এখানে রেন লিখছি আমি, তাই তো বলি যে মানে হয় কি বিভিন্ন জায়গায় কাজ করতে করতে মাঝে মাঝে এরকম একটু ঝামেলা হয়, কোনো ব্যাপার না। তো আমাদের কিন্তু অলরেডি লাইভ সাইটটা এখানে যদি আমরা মারি তাহলে কিন্তু আমাদের লাইভ সাইটটা দেখতে পারবো। ওকে, তো লাইভ সাইটে কী কী আছে দেখা যাক। আমাদের লাইভ সাইটটা এখনই চলে আসবে, একটু লোড নিচ্ছে, কোনো ব্যাপার না। আর এখানে আমাদের মোটামুটি কাজ শেষ, আমাদের মেইন ডট জেএসএক্স এর ভিতর কিছু আছে, আর কি আছে ইন্ডেক্স ডট সিএসএস, অ্যাপ সিএসএস, এখানে অ্যাপ ডট জেএসএক্স এর ভিতর কিছু লেখা আছে। আই হোপ এই লেখাগুলোই তোমাদের সামনে আসবে। এই দেখো আমরা কিন্তু এখানে সিএসএস এর কিছু ক্লাস মিস করেছিলাম, এই জন্য এই দুইটা এই পাশে চলে গেছে। তো আমাদের কিন্তু অ্যাট লাস্ট প্রজেক্টটা মোটামুটি সেট আপ হয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ প্রজেক্টটা করব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আই হোপ ইউ গাইস অবশ্যই এনজয় করেছো, সো থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সো আজকের মতো এই পর্যন্ত, হ্যাভ এ নাইস ডে।